আচ্ছা, প্রথমের অঙ্কটা আমি রেকর্ডিং করিনি, আমি বলে দিই, তোমরা করতে থাকো এটা। দেখো, প্রথমের 1 নম্বর অঙ্কটা যেটা করেছি, পি এবং কিউ স্টার্ট এ বিজনেস, একটা বিজনেস স্টার্ট করছে 85,000 টাকা এবং 15,000 টাকা, অর্থাৎ পি 85,000 টাকা এবং কিউ 15,000 টাকা ইনভেস্ট করেছে। আফটার 2 ইয়ার, মানে প্রফিটটা তারা আর্ন হয়েছে আফটার 2 বছর পরে, তাদের রেশিও কত, মানে তাদের প্রফিটের রেশিও কত সেটা জানতে চেয়েছি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, তো প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম জানি। তো পি কত টাকা ইনভেস্ট করেছে, 85,000 টাকা, ইন্টু কত বছরের জন্য ইনভেস্ট করেছে, আমি যত বছরের জন্য ইনভেস্ট করবে সেটা আমি লিখবো, এবং কত টাকা ইনভেস্ট করছে সেটা লিখবো। ওকে, তো এবারে পি এবং কিউ বসালাম, বসিয়ে কাটাকুটি করলাম, ঠিক আছে। তো এবার নিচে দেখো, কিউ 15,000 টাকা 2 বছরের জন্য ইনভেস্ট করেছে, তাহলে 2 2 কেটে গেল, 0 3টে 0 কেটে গেল, কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 3 15 45, সরি 5 দিয়ে কেটেছি, 3 5 15, 5 17 85, 17:3। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি করতে হবে, এটাও সেম একই রকম ভাবে। আনন্দ এবং দীপক, আনন্দ কত টাকা ইনভেস্ট করেছে, 22,000 টাকা, 22,500 টাকা ইনভেস্ট করেছে। দীপক কত টাকা, 35,000 টাকা ইনভেস্ট করেছে। কত বছরের জন্য, স্যার এখানে আচ্ছা আউট অফ টোটাল প্রফিট, এখানে ইনভেস্ট করেছে আউট অফ টোটাল প্রফিট। আচ্ছা, এখানে কত বছরের জন্য বলে দেয়নি, ঠিক আছে, তো বলে দেয়নি, আমার দরকার নেই, তাহলে 1 বছরের জন্য সাধারণত ইনভেস্ট করে। আনন্দ এবং দীপক ইনভেস্ট করেছে এত টাকা, টোটাল প্রফিট এত টাকা, দীপক কত, ঠিক আছে। এখানে টাইম দেওয়া নেই, যেহেতু আমি টাইম বসাবো না, ঠিক আছে, টাইম যখন দেওয়া থাকবে না তোমরা বসাবে না, কোনো দরকার নেই। এবার কাটাকুটি করো, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 7 35, আর 0 বসে আছে। 5 দিয়ে কাটলে 5 লং 45, 5 14 70, তাহলে কত এসটা, 9:14 হলো। এবং এ আর ডি এর রেশিও, মানে আনন্দ এবং দীপকের রেশিও কত হলো, এবার এই অনুপাতে টোটাল 13,000 টাকাটা ভাগ করব। তাহলে এদের আমরা যখন রেশিও পড়েছিলাম তখন আনন্দ এবং দীপকের টাকার অনুপাত কত, 9:14, তাহলে এটা সমষ্টি করব, সমষ্টি করলে কত হবে, 9 23 টাকা। এবারে বলছে দীপকের শেয়ার কত, তাহলে দীপকের শেয়ার কোনটা, নিচেরটা, তাহলে 14 হচ্ছে দীপকের শেয়ার। ওকে, তাহলে 23 টাকার মধ্যে, আচ্ছা লেখো, নিচে লেখো, পরের পেজে করে, আচ্ছা এখানেই করে দিই, পেজ নষ্ট করে লাভ নেই। দীপকের শেয়ার 23 টাকার মধ্যে 14 টাকা দীপকের শেয়ার, ইন্টু টোটাল প্রফিট কত, 13,800 টাকা। ওকে, এবার কাটাকুটি করতে হবে, কত দিয়ে কাটবে গো, 23, তাই তো, 6 138, 23 গুণ 6, 318, হাতে কে 1, 13, হ্যাঁ 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 আর 2 শূন্য, ভেরি গুড। আচ্ছা 6 14 কত, 84, 6 14 84। ওকে, তাহলে কত উত্তর হলো, 8,400 টাকা। উত্তর হয়েছে 8,400 টাকা। প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এই জায়গাটা একটু বলে দিন না, কাটাকুটি কি করলো বুঝতে পারিনি। আচ্ছা বুঝতে পারো, 9:2 ওই জায়গাটায় একটু বলে দিন। ঠিক আছে বলে দিচ্ছি। দেখো সব সময় না, ধরো তুমি আর আমি একটা বিজনেস শুরু করছি, ঠিক আছে, সুমনা আর আমি একটা বিজনেস শুরু করছি, ঠিক আছে। তো দুজনে যখন বিজনেস শুরু করছি, তুমি ধরো 22,000 টাকা দিয়েছো, আর আমি 22,500 টাকা তুমি দিয়েছো, আর আমি দিয়েছি 35,000 টাকা। এবার এবার এটাকে বড়, তো এটাকে কেটে নেব। যদি বলতো 2 বছরের জন্য ইনভেস্ট করেছি, তাহলে গুণ 2 বছর দুজনের গুণ করে নাও, কিন্তু এখানে বছর দেয়নি, সেখানে আমরা গুণ করব না, ঠিক আছে। তো এমনি সিম্পল আমরা গুণ না করে এই যে টাকাটা, এই টাকাটা রেশিও বের করে নেব, ঠিক আছে, মানে ছোট ছোট করে কেটে নেব। স্যার একটা কথা বলছি, যখনই এই মূলধন এরকম বলে দেবে, এরকম এ আর বি বা এরকম আনন্দ যাই হোক, হ্যাঁ, তো এটা প্রথমে এরকম বলে দিলেই আপনার কেটে দিতে হবে আগে, তাই প্রথমে তো? রেশিও করে নেবে, প্রথমে রেশিও করে নেবে, রেশিও করে নেবো। হ্যাঁ প্রথমে রেশিও করে নেবে, করে নিয়ে, আরে দেখো প্রফিট মানে পার্টনারশিপের অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক মানে
আমি আর তুমি বা যে কোনো 3 জন হতে পারে, 4 জন হতে পারে, নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এবার ধরো 4 বছর দুজনে বা 3 জনে 4 বছর ব্যবসাটা চালালাম। ধরো আমি 25,000 টাকা দিলাম, তুমি 50,000 টাকা দিলে, আর ধরো অঞ্জুশ্রী 10,000 টাকা দিল। এবারে 5 বছর পরে এবারে যে লাভটা হবে আমরা 3 জনে তো ভাগ করে নেবো, হ্যাঁ কি না বলো? ভাগ করব। এবার কোন অনুপাতে ভাগ করব? যে বেশি টাকা দিয়েছে সে তো বেশি প্রফিট নেবে, হ্যাঁ কি না বলো? নাকি অঞ্জুশ্রী 10,000 টাকা দিয়েছে আর আমি 35,000 টাকা দিয়েছি, ও বলবে ভাই আমাকে সমান দিতে হবে, হবে কি? হবে না কি না বলো? স্যার, না না না। আমার রাগ হবে, বলে আমি টাকা বেশি দিয়েছি আর ওকে টাকা দেবো কেন? তাহলে তাহলে কি হবে, যে লাভটা হবে সেই লাভটা আমরা কি করব, সমান ভাগে ভাগ করে নেবো। তাহলে ভাগ করতে গেলে কি করতে হবে, আমাদের প্রথমে রেশিও বের করে নিতে হবে। আচ্ছা ভাই তুই কত টাকা দিয়েছিস? 25,000 টাকা। ঠিক আছে, দাঁড়া হিসাব করি কে কত টাকা পাবে দেখি। আমরা কি রকম করি এমনি বাস্তবে দেখো না। ধরো আমি আমি দিয়েছি 25,000 টাকা, ঠিক আছে। সুমনা দিয়েছি কত? 15,000 টাকা। আর অঞ্জুশ্রী দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে। আমি কে দিয়ে দিলাম, হ্যাঁ কে, সব শূন্য আর লাগবে। এরকম শূন্য থাকলে শূন্যগুলো কেটে দেবে যাতে আমার অঙ্ক সুবিধা হয়। এবারে লাভ হয়েছে টোটাল 50,000 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। 50,000 টাকা লাভ হয়েছে। এবারে এই টাকাটা ভাগ হবে। কিভাবে ভাগ হবে? এবার আমি বেশি দিয়েছি। এবারে এবার কাটাকুটি করে নাও ছোট করে। 5 5 25, 3 5 15, 5 2 10, অর্থাৎ টোটাল কত টাকা হচ্ছে? 5 3 8, 8 10। 10 টাকার মধ্যে আমি পাচ্ছি 5 টাকা, সুমনা পাচ্ছে 3 টাকা, আর অঞ্জুশ্রী পাচ্ছে 2 টাকা। কেন? কারণ ও তো কম টাকা ইনভেস্ট করেছে, সেখানে ও কম পাবে, ঠিক আছে। তো এবার টোটাল 50,000 টাকা হয়েছে, লাভ হয়েছে। এবার এর মধ্যে আমি কত টাকা পাবো? তাহলে আমি তপন তপন টোটাল এখানে 10 রেশিওর মধ্যে নিচে 10 দিলাম, আর উপরে 5/10 ইন্টু 50,000 ইয়েস ওইভাবে 5 হবে। বাই ঠিক আছে, 10 বুঝতে ইন্টু পেরেছি। 50,000। আমি আর হুম। শূন্য দিচ্ছি না, কারণ সেই শূন্য, ঠিক আছে। কে দিচ্ছি? আচ্ছা, সুমনা। সুমনা 10 টাকার মধ্যে ও পাচ্ছে 3 টাকা, তাহলে ওই ইন্টু 50,000। তো এরকম ভাবে কাটলে কি হবে? আচ্ছা এটা অঞ্জুশ্রী ওই একই রকম ভাবে লিখবো। 5 10 50, 5 10 50, ঠিক আছে। সরি, 5 5 5 25 টাকা। তাহলে আমি 25,000 টাকা পাচ্ছি। বাকিটা আমি 25,000 টাকা পাচ্ছি, আর তুমি কত? 5 5 কেটে গেলে 3 5 15, 15,000 টাকা পাচ্ছ। আর অঞ্জুশ্রী কত পাবে? অঞ্জুশ্রী পাবে 10 উপরে 2 আর নিচে 15 গেলে 5 10,000 টাকা। বেশ, মিলে গেল, ঠিক আছে। তো এই অঙ্কগুলো এইরকম ভাবেই করতে হয়, এই হচ্ছে বাস্তব। তো এবারে কখনো কখনো ঘুরিয়ে দেবে যে মাস এত টাকা, এত মাস, এত মাস কেটেছে, উম, তুমি 2.5 মাস কেটেছো, আমি 2 মাস কেটেছি, এরকম থাকবে। তখন একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে, এই আর কি। আর যদি বছর মানে মাস দেওয়া থাকে তাহলে সেটা কি পরে ওটা আসছি, কি? দাঁড়াও। আর যেটা হুম হুম। আগে ভাই সরল থেকে যাও, যেটা করাচ্ছি সেটা বুঝতে পারছো কিনা বলো, তারপরে আমি সামনে এগোবো কি হবে হ্যাঁ, সেটা এটা বলো। বুঝতে পেরেছি স্যার। চলো। আচ্ছা, এটা কাটাকুটি করলাম, ফিরে দেখিয়ে দিচ্ছি কিভাবে 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 লং 45, 5 14 70। তো এদের রেশিওটা আমি করে নিলাম, রেশিও তৈরি করে নিলাম। ওকে, 23 টাকা মধ্যে এবারে আনন্দ আনন্দ 23 টাকার মধ্যে পাচ্ছে 9 টাকা, তাহলে 9 উপরে লিখলাম ইনটু টোটাল 13,000 টাকা, 13,800 টাকা। আচ্ছা, দীপক 23 টাকার মধ্যে দীপক পাচ্ছে 14 টাকা, লাভ হয়েছে 15,000 টাকা, 15,800, সরি 13,800 টাকা। তো আমার জানতে চেয়েছে কি, আমাকে জানতে চেয়েছে দীপক কত টাকা পাচ্ছে। তাহলে আমি শুধু দীপকটা করলাম, আনন্দ আর করলাম না। এটা কাটাকুটি করলে 6 হবে, 600, 6 14 84, 8,400 টাকা। এটাই উত্তর। হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাদুল্লাহ, অঞ্জুশ্রী, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এভরিওয়ান ওকে? হ্যাঁ কি না বলো, চুপচাপ থাকবে না, হ্যাঁ স্যার। প্রত্যেকে রেসপন্স করবে, ঠিক আছে।
যে পারছি না, বুঝতে পারছো না, এরকম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলো নেক্সট। নিকিতা কিছু হাত তুলেছো? মানে হ্যাঁ, থামস আপ দিয়ে দেবে, এখানে থামস আপ আছে, বা মুখে বলবে, অসুবিধা নেই। ঠিক আছে, সামনে এগোবো। মানে ওটা হাতটা না পড়ে গেছিল, বুঝতে পেরেছি স্যার। চলো নেক্সট। আচ্ছা, যারা উত্তর করেছে আমি একটু দেখে নিচ্ছি। দেবাঞ্জলি ওকে, ডালিয়া ঠিক আছে, ফারেনা ওকে, চয়নিকা ওকে, সুমন্ত ওকে, আনন্দ, নার্গিস ঠিক আছে, বুঝেছো? আমদ, তোমার নামটা স্যার একটু। অ্যান্সার দিয়েছি তো, আমি দুজনের অ্যান্সার বার করে দিলাম। আচ্ছা, দুজনের আনসার দিয়েছো, আচ্ছা আমি দেখিনি। ঠিক আছে, তোমাদের হয়েছে প্রত্যেকে। চলো সামনে এগোচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। লেখো A B C enter into a partnership ইনভেস্টিং। কেউ আনমিউট করে আছো? কেউ সাউন্ড শুনতে পাচ্ছ? কারোর সাউন্ড আছে, অন আছে, অফ করে দাও। রুমিসা শুনতে পাচ্ছ? আচ্ছা, পার্টনারশিপ ইনভেস্টিং রুপিস 35,000, রুপিস 45,000 and রুপিস 55,000 respectively. Full stop. Share of A, B and C in an annual profit rupees 40,500। আর এই অঙ্কটা প্রত্যেকে করবে, আমাকে উত্তর দেবে। আমি বাংলাটা বলে দিচ্ছি। এবিসি এন্টার ইনটু এ পার্টনারশিপ। এবিসি তিনজন একটা পার্টনারশিপের বিজনেস শুরু করেছে। তাদের ইনভেস্টের অনুপাত মানে কত টাকা করে? 35,000 টাকা এ করেছে, 45,000 টাকা বি করেছে এবং সি করেছে 55,000 টাকা। তাদের এবিসি রেশিও মানে তাদের শেয়ার কত টাকা প্রফিট হবে, যদি তারা কত টাকা পাবে যদি তাদের লাভ হয় 40,500 টাকা। এক্ষুনি সকলে করবে। স্যার অঙ্কটা আরেকবার দেখান। হুম, স্যার অঙ্কটা আরেকবার বলুন। এই তো দেখতে পাচ্ছ নাকি? দেখো। স্যার অঙ্কটা আরেকবার বলুন। হ্যাঁ, এবিসি দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এবিসি একটা বিজনেস শুরু করেছে। এবিসি এন্টার ইনটু এ পার্টনারশিপ, একটা পার্টনারশিপের অঙ্ক শুরু করেছে, এই সরি অঙ্ক না, বিজনেস শুরু করেছে। তাদের ইনভেস্টের পরিমাণ 35,000 টাকা, 45,000 টাকা এবং 55,000 টাকা রেসপেক্টিভলি, মানে পারস্পরিকভাবে। দিস শেয়ার অফ এবিসি শেয়ার কত যদি তাদের অ্যানুয়াল মানে বার্ষিক, মানে বছরের শেষে তাদের লাভ হয় 40,500 টাকা লাভ হয়, তাহলে এবিসি
এরা কত টাকা করে পাবে সেটা জানতে চেয়েছে। আমি যখন অঙ্ক লিখছি তোমরাও খাতা বের করে অঙ্ক লিখবে। আমার তো অঙ্ক লিখতে লিখতে সময় লাগছে। আমি তো পিডিএফ ধরে করাতে পারি, কিন্তু পিডিএফ ধরে করলে তাড়াতাড়ি হবে, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। তোমরা খাতায় মানে খাতা নিয়ে বসবে, অঙ্ক আমি লিখবো, তোমরাও লিখতে থাকবে। তারপর আমি 2 মিনিট, 1 মিনিট 2 মিনিট টাইম দেবো, এর মধ্যে অঙ্কটা করবে। না পারলে আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা উত্তর দিয়েছে দেখে নেই। দেবাঞ্জলি ঠিক আছে, ফারেনা ওকে, ডালিয়া ওকে, চয়নিকা ঠিক আছে, আহমদুল্লাহ ওকে, নার্গিস ঠিক আছে, সুমন্ত ওকে, সুমনা ওকে। বাকিরা দাও প্রত্যেকে। কি হলো, এটা এরকম হয়ে গেল কেন স্ক্রিনটা? স্ক্রিনে কি হলো এরকম দেখতে পাচ্ছি না কেন? এত ছোট হয়ে গেল স্ক্রিন, এটা কি ব্যাপারটা কি? এই বাবা, এই বাবা, আমাকে কেটে আসতে হবে। আমি কি দেখতে পাচ্ছি না, এত স্ক্রিনটা ছোট হয়ে যাওয়ার কারণটা কি? আমি কেটে আসছি, দাঁড়াও। ওকে, দেখো স্ক্রিন শেয়ার হচ্ছে নাকি বলো তো একটু। স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, চাঁদ সুলতানা কি গো, উত্তর দেবে তো? সকলে পার্সোনালি উত্তর দিচ্ছে আমাকে। উত্তর দিয়েছি, দেখেন স্যার, পরে দিয়েছি। আমি ভাত খাচ্ছিলাম, এই তো অঙ্কটা করে দিলাম। ওকে, যারা উত্তর আমাকে দাওনি এখনো পর্যন্ত, উত্তর আমাকে পার্সোনালি দেবে। হোয়াটসঅ্যাপে দেখো, প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে উত্তর দাও। গৌরী উত্তর দিচ্ছ? হ্যাঁ স্যার, আমি এখানে দিয়েছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দেবো। হোয়াটসঅ্যাপে প্রত্যেকে উত্তর দাও। নিকিতা ঠিক আছে। উত্তর দিয়েছো? এভরিওয়ান ওকে? প্রীতি ম্যাডাম উত্তর দিয়েছো? রমিসা, সুদেশনা, হ্যাঁ, এভরিওয়ান? আপনাকে পাঠিয়েছি তো। ওকে ওকে, ঠিক আছে, প্রত্যেকে উত্তর দাও, আমি দেখে নিচ্ছি। আর না পারলে বলো যে স্যার বুঝতে পারছি না, আর এখানে বলতে যদি লজ্জা পাও আমাকে পার্সোনালি বলো, আমি সেকেন্ড টাইম বলবো আবার। আচ্ছা, এখানে লাস্ট পর্যন্ত বলেছি, সুমনা পর্যন্ত। সুমনা ঠিক আছে, তানিয়া ওকে, সুতপা ঠিক আছে, প্রীতি ম্যাডাম ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে নিকিতা, একটু চেক করো। লুসি ঠিক আছে, দেখতে পাচ্ছি না। চাঁদ সুলতানা ঠিক আছে, অনুরিমা চেক করতে হবে।
ঝুম্পা ওকে, ঈশিতা ওকে। দেখো একটু, দেখো এ বি আর সি কিভাবে। প্রথমে এবিসি কি বলছে, একটা পার্টনারশিপের মানে পার্টনারশিপের বিজনেস শুরু করছে। এ কত টাকা ইনভেস্ট করেছে? 35,000 টাকা ইনভেস্ট করেছে। বিপ্লব ক্লাসে এসছো? বিপ্লব, সি ইনভেস্ট করেছে কত? 55,000 টাকা। ওকে, অ্যানুয়াল প্রফিট মানে তারা তাদের অ্যানুয়াল প্রফিট কত, মানে অ্যানুয়াল প্রফিট হচ্ছে 40,500 টাকা। তো অ্যানুয়াল প্রফিট মানে তারা 1 বছরের জন্য ইনভেস্ট করেছে। তুমি 1 বছর লিখতে পারো, নাও লিখতে পারো। এবারে কাটাকুটি করব, 3টে শূন্য কেটে দাও। ওকে, 3টে শূন্য কেটে দেওয়ার পরে কি থাকছে? 35 স্যার পড়ে স্ক্রিন থাকছে। দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না তাপস? দেখা যাচ্ছে তো। না স্যার। আচ্ছা, তোমার তাহলে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক কম আছে, নেট কম আছে মানে ওইখানে দেখতে পাচ্ছ না। তুমি লেফট হয়ে আবার জয়েন হয়ে যাও, তাহলে দেখতে পাবে আশা করি। আচ্ছা বিপ্লব শুনতে পাচ্ছ? তুমি ক্লাসে আছো? তুমি সাউন্ড সাউন্ড করো। আচ্ছা 35 কাটাকুটি করো। 5 দিয়ে গেলে 5 7 35, 5 লং 45, 5 11 55, 7 9 11। ঠিক আছে, এবারে এই কটা সমষ্টি করবে, যোগ করে নেবে। 9 আর 11 যোগ করলে কত হয়? 20, আর সাথে যোগ করলে 27, সরি 27। এবারে তাদের 3 জনের শেয়ার বের করতে হবে। তো আমি শিখিয়েছিলাম টোটাল 27 টাকার মধ্যে এ পাচ্ছে কত টাকা? 7 টাকা। তাহলে 7 উপরে লেখো, আর টোটাল কত টাকা লাভ হচ্ছে? 40,500 টাকা। ওকে, লিখে দিলাম। একই রকম ভাবে 27 টাকার মধ্যে বি পাচ্ছে 9 টাকা, তাহলে উপরে লেখো 9, আর টোটাল 40,500 টাকা। সি পাচ্ছে কত? 27 টাকার মধ্যে 11 টাকা সি পাচ্ছে, ইন্টু 40,500 টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব? কাটাকুটি করব। তো কাটাকুটি করলে একটাই কাটলে বাকিটা সব বসে যাবে। 3 দিয়ে আমি ছোট ছোট করে কাটি। ঠিক আছে, 3 লং 27, 3 একে 3, 3 তিরিকে 9, 3 5 15, আর দুটো শূন্য বসে আছে, বসিয়ে দিলাম। 9 দিয়ে কাটলে 9 একে 9, 9 আর 4, এদিকে 4 আছে আর এদিকে 5 আছে, মানে 45, 5 লং 45, আর দুটো শূন্য বসে গেল, তার মানে 1500 উত্তর। তার মানে 27 কে এইটা দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে কত? 1500। তো এখানে আমি 1500 বসিয়ে দিলাম, প্রত্যেকের সঙ্গে 1500 বসিয়ে দিলাম। ঠিক আছে, বেশ। এবার হচ্ছে গুণ করে বসাতে হবে। তাহলে কি করব, কোথায় বসাবো? জায়গা তো নেই। আচ্ছা এখানে করছি। হ্যাঁ, এখানে এ বি আর সি। আচ্ছা 7-এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 1500 গুণ করলে কত হয়? 0 0 বসিয়ে 105। দিলাম। 105। 500, হ্যাঁ 105। আচ্ছা নেক্সট, 9-এর সঙ্গে 1500 গুণ করলে কত হয়? 135। 135। নেক্সট, 11-এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 165। 165, দুটো শূন্য বসিয়ে দিলাম, ব্যাস। তাহলে 105 মানে 10,500, 13,500 আর 16,500, এটাই উত্তর। ঠিক আছে, ভেরি গুড, প্রত্যেকে করেছো আশা করি। কে গ্রুপে দিয়েছো? সুমিতা, আমাকে দাও। গ্রুপে দিয়েছি। না গ্রুপে দিলে হবে না, সবাই করবে তো। দেখো আমাকে সবাই পার্সোনালি উত্তর দিচ্ছে, সবাই করবে, কারণ দেখে দেখে হয়ে যাবে সবাই। দেখো আমাকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপের স্ক্রিন দেখো, এই হ্যাঁ হ্যাঁ। সবাই সকলে আমাকে দিয়েছি। ঝুম্পা, অনুরিমা, চাঁদ সুলতানা, লুসি, নিকিতা, সুতপা, তানিয়া, ইটিসি, প্রত্যেকে আমাকে উত্তর দিয়েছে। তো তোমরা যারা নতুন আছো, ঠিক আছে, তোমরা যারা বুঝতে পারছো না, তো আমাকে উত্তরটা দেবে। ওকে, চলো। ওকে।
চলো পরের অঙ্ক। দেখো রিনা and Salo are partner in a business in a business. Rina invest rupees 35,000 টাকা for 8 months and Salo invest rupees 42,000 টাকা for 10 months. Full stop. Out of a profit rupees 31,570 Rina's share is. রিনা কত টাকা পাবে? বলছে রিনা এবং সালো একটা পার্টনারশিপের বিজনেস শুরু করেছে। রিনা ইনভেস্ট করেছে 35,000 টাকা ফর 8 মান্থ, 8 মাসের জন্য, এবং সালো ইনভেস্ট করেছে 42,000 টাকা ফর 10 মান্থ, 10 মাসের জন্য। আউট অফ টোটাল প্রফিট 31,570 রিনা শেয়ার কত? এত টাকার মধ্যে এত টাকা যদি লাভ হয় তাহলে রিনা কত টাকা পাবে? এখানে আমি একটা জিনিস বলে দিই, এই মাসটা না ওই যেমন আগে বছর গুণ করতাম, পাশে তুমি এখানে মাস গুণ করে দিবে, ঠিক আছে? যেহেতু একটা 8 মাস আছে, একটা 10 মাস আছে। চলো করো, প্রত্যেকে উত্তর করবে, এভরিওয়ান, প্রত্যেকে আমি জিজ্ঞাসা করবো।
ঠিক আছে, ভুল হোক, কোনো অসুবিধা নেই। স্যার কি খাচ্ছেন? কড়াই, কড়াই ভাজা আহ, খাবে, পাঠাবো? আর কোথায় পাঠাচ্ছেন? প্রতিদিন না না পাঠাতে হবে না, আপনি খান। খাওয়ার সাউন্ড পাচ্ছি, খাওয়ারটা আর পাচ্ছি না। আচ্ছা, সেই মটর কড়াই, মটর কড়াই দিয়ে সেই আলু দিয়ে। আচ্ছা পাঠাচ্ছি, না পাঠিয়ে দাও। তোমরা তো জানো এরকম। পাঠালে কিন্তু পেটে ব্যথা করবে স্যার। কাঁচা মটর, বুঝলে, কাঁচা মটর, আলু ভাজা। আচ্ছা ঠিক আছে, যারা যারা করেছো বলে দিচ্ছি। ডালিয়া ঠিক আছে, চাইনিকা ওকে। ভারেনা ঠিক আছে, দেবাঞ্জলি ওকে, তানিয়া ওকে, প্রীতি ম্যাডাম ওকে। তোমার একটু হয়েছে, একটু চেক করতে হবে। সুমনা ঠিক আছে, অনুরিমা ঠিক আছে, আমাদুল্লাহ, আমাদুল্লাহ ওকে ঠিক আছে, ঝুমা ঠিক আছে, সরি ঝুমা বলছি, ঝুম্পা ঠিক আছে, নার্গিস ওকে, চাঁদ সুলতানা, বাবারে ছবিটা একটু দেখতে পাচ্ছি না তো, ঠিক আছে ওকে, নিকিতা ঠিক আছে, মনে হয় একটু ভুল হচ্ছে, একটু গুণ ভুল হয়েছে, বুঝলে, একটু গুণ ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে। লুসি ঠিক আছে, অঞ্জুশ্রী ওকে, আহ অঙ্কটা আরেকবার দেখি। হুম, সীতা ঠিক আছে, সুদেশনা ওকে, সুতপা ওকে, ঈশা হয়েছে, সুমন্ত ঠিক আছে, চলো। নাসিমা ওকে, না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো হয়েছে, চলো। স্যার একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে যদি ধরুন থাকলো 8 মাস, কয়েকদিন থাকলো, তাহলে ওরকম দিনে থাকবে না, কনভার্ট করে নিতে হবে তো? ওরকম থাকবে না। থাকবে না? ওকে। না। আচ্ছা, রিনা আর সালো। রিনা ইনভেস্ট করেছে কত টাকা? 35,000 টাকা কমাসের জন্য, 8 মাসের জন্য। সালো 42,000 টাকা কমাসের জন্য, 10 মাসের জন্য। কাটাকুটি করতে হবে, দেখো কাটাকুটিটা একটু আমাদের যদি মানে বুঝতে অসুবিধা হয়, দেখো এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল। আচ্ছা 5, দেখো এবারে 35 আছে, এখানে 42 আছে, 5 7 5 গেলে, না 5 যাচ্ছে না, এই 35-এর সঙ্গে এইটা কাটাকুটি যাবে, ঠিক আছে। দেখো 5 দিয়ে গেলে 5 7 35, 5 5 দুগুণে 10, 7 দিয়ে কাটবে এই 7 আর এই 42, 6 7 42, 7 6 7 42, নিচে 6 হলো, আর এই উপরে 7টা কেটে গেল। এবার এই দুইটা, আর এখানে 8 আছে, 4 দুগুণে 8, 4 হলো, হয়েছে। আর উপরে 4 আছে, নিচে 6 আছে। এই কাটাকুটিটা একটু আমাদের দেখতে হবে। দেখো উপরে 4 আছে আর নিচে 6 আছে, তাহলে কি দিয়ে কাটবে? 2 দিয়ে কাটো তুমি।
2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, তার মানে উপরে কি থাকলো 2 আর নিচে 3, তার মানে 2:3। অনুপাত কি হলো 2:3। ঠিক আছে, কাটাকুটিটা একটু দেখে নেবে 2:3। ওকে, তো এদের 2:3 এদের সমষ্টি করলে 5 হবে। এদের মধ্যে রিনা কত চেয়েছে জানতে চাই। প্রথমেরটা রিনা, তাহলে লেখো রিনা 5 টাকার মধ্যে 2 টাকা পাচ্ছে। টোটাল কত টাকা লাভ হচ্ছে 31,570। কাটাকুটি করলে 5 6 30, 1 আর 5, 5 3 5 15, 5 1 5, 4 5 20, 6 7 মানে 4 5 20 হয়ে গেল। 4 দুগুণে 8, 2 1 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12,628 টাকা। রিনা পাচ্ছে ক টাকা 12,628 টাকা। ঠিক আছে, বুঝেছো এভরিওয়ান? ওকে, ইয়েস অর নো? ওকে, হ্যাঁ স্যার। চলো এবারে একটা বাংলা অঙ্ক দিই। এতক্ষণ আমরা ইংলিশে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, এবারে একটা বাংলা ল্যাঙ্গুয়েজে দিই। ঠিক আছে, আচ্ছা এটা কত নাম্বার অঙ্ক হচ্ছে, 3 নম্বর না 4 নম্বর হলো? 4 5 হবে। এবার 5 হবে। 5 হবে। ঠিক আছে, চলো লেখো 5। কথা বলি। বলো। বলছি মক টেস্টে যে বাংলা কোশ্চেন গুলো দিয়েছেন ওগুলো কি ট্রান্সলেটর ইউজ করেছেন? হুম হুম, একটাও কথা বোঝা যাচ্ছে না, কি মানে বোঝাতে চাচ্ছে? বাংলা তুমি বাংলা নিজেদের মধ্যে বুঝে একটা অ্যান্সার দিতে হয়েছে ওখানে। তুমি বাংলা পড়ছো কেন, ইংলিশ পড়বে। আপনি তো ইংলিশ জাননি, শুধু বাংলাই দিয়েছেন। কোশ্চেনের ইংলিশ নেই স্যার ওখানে। কোনটাই? বাংলাগুলো নিজেদের মতো করে বুঝতে না হচ্ছে। না, বলছি কি পলিটি। হ্যাঁ 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 হ্যাঁ, আর্টিকেল একটা। যে বাংলা ট্রান্সলেটর দিয়েছি ওখানে তো বেশি প্রশ্ন নেই। আমি তো বেশিরভাগ ওখানে 7-8টা প্রশ্ন আছে, ওই বাকি প্রশ্ন তো সব ইংলিশ বেঙ্গলি ডবল আছে, আর বাকি 6-7টা আছে বাংলা শুধু আছে। ওই ওইটা 6-7টাতেই প্রবলেম হয়েছে স্যার। এমন বোঝা যাচ্ছে না কি গো। হ্যাঁ বুঝতে অসুবিধা হচ্ছে বাংলা মিনিংটা। আচ্ছা ঠিক আছে, দেখো এক ব্যবসাতে এক ব্যবসাতে এ বি ও সি যথাক্রমে 10-এর পেছনে 4টে শূন্য আছে। এত টাকা 10,000 টাকা, 20,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? একদম সহজ অঙ্ক দিয়েছি, আশা করি পারা উচিত। নার্গিস, হ্যাঁ স্যার। রাজীব ক্লাসে আছে? না না। রাজীবের ব্যাপারটা কি বলতো, সে তো
আমার ক্লাস তো মনে হচ্ছে ভুলে গেছে, সে ম্যাডামের ছাড়া ক্লাস ছাড়া আছে মানে কারো ক্লাস আর মনে হচ্ছে ভালো লাগছে না, বুঝলে? আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দিয়ে দিয়েছে তো, যা অবস্থা। কি কাণ্ড দেখলেন এই সেটা। এই আজকে একদম রিপোর্টটা ঠিকঠাক দেখেছো? ওয়ার্ড স্যার, হ্যাঁ একদম হ্যাঁ ঠিকঠাক ওয়ার্ড। এই স্যার নাচের আগে যেমন আপনার দেখেছো? থেকে হুম? স্যার আগে আপনার থেকে যে মক টেস্ট নিত, স্যার এটা হ্যাঁ করান ওটা করান রেকর্ডিং করুন, টাইম বদলান, এখন আপনাকে আর চেনেই না, টোটালি না, ডিভোর্স। সেটাই তো, আমি তো কি অবস্থা, এত চেঞ্জ হয়ে গেল সেটা। এখন স্যার এখন আবার ম্যামকে কি বলছে বলুন তো, ম্যাম টাস্ক দিন, ম্যাম টাস্ক দিন। হ্যাঁ সেটা দিন রাত এই গ্রুপে দেখছি। না না, স্যার হ্যাঁ স্যার ওর রিপোর্টটা দেখেছেন? ও যে হ্যাঁ, রিপোর্টটা লিখে গ্রুপে দিয়েছে, দেখেছেন? দেখলাম। ডিয়ার ডিয়ার হ্যাঁ, ডিয়ার ম্যাডাম এরকম লিখে দিয়েছে নাকি? সব থেকে ম্যাডাম নয়, সব শুধু থেকে ডিয়ার। ইম্পর্টেন্ট কথা হলো, ম্যাম একটা ইংলিশে অত একটা রাইটিং দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ কয়েকটা ঘন্টার মধ্যে করে জমা দিল, কিভাবে পসিবল? এটা একটা ইংলিশের মতো মানে সেটাই। সাবজেক্ট। হ্যাঁ সেটাই তো, আমিও তো অবাক। আমার তো আবার মনে স্যার হয় স্যার হুম, বাইয়ের স্টাফিং পেপারের নিচে কার নামটা লিখেছে একটু দেখুন। ধারণাতে কি হলো? কি ছেলেটা সত্যি। কার নাম লিখেছে গো ডালিয়া দি? তারা গ্রুপে দিয়েছে তো, তারা দেখি তো। কোথায় গেল ইংলিশ গ্রুপটা, কই পেছনে চলে গেছে। উম, উম, এই তো পেয়েছি। আচ্ছা, বাই স্টাফ রিপোর্টার। কি সন্দীপ কার হালদার নাকি? সন্দীপ হ্যাঁ, কর, সন্দীপ হলদিয়া। সন্দীপ সন্দীপ। কর আমার হাজবেন্ড। ওরে কপাল, তোমার হাজবেন্ডের নামও মুখস্থ রেখেছে। সন্দীপ একবার লিখেছে হলদিয়া। কি অবস্থা। এই ডালিয়া দিদি এক কাজ করো, আবার তোমার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর যা আছে সবার নাম পাঠিয়ে দাও। কি করে জানলে আমি তোমার তো তুমি বলেছো নাকি? আমি তো সেট না, আমি তো জানি না কিভাবে জেনেছো। আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছি, আমি দেখো তোমার নাম লিখেছে। আবার দেখো ডালিয়া দি ওটাকে মার্ক করেছে। হ্যাঁ, ওটা মার্ক করে দিয়েছে। কি পাগল ছেলে রে বাবা। পাগল সে মানে। আর এই পাশে একটা কি ছবি একটা এঁকেছে তো। ছবি এঁকেছে আবার, ওটা কার ছবি? ডালিয়া দির? বাহ, বেশ এন্টারটেইনমেন্ট চলছে বল। যাই হোক, উম, কি যাই চলছে? হোক, ছেলেটা রসিলাই, যদি আমাদের 2-3টে ক্লাস পাওয়া যায় ছেলেটার, মানে ক্লাস মানে থাকলে ও ম্যাম আমার ও আমার ইন্টারেস্টেড। বরের ভাবা যায়। কি হুম, অবস্থা। দেখো তোমার এই লেসবিয়ান হয়ে যায় না জানো, তোমার ভালোবাসতে বাসতে তোমার বরে তুলে নিচ্ছে। হ্যাঁ সেটাই তো। লেসবিয়ান না গে। গিয়ে আচ্ছা। স্যার রাজীব দা রসিলাই, আমাদের যদি আরো মানে 2-3টে ক্লাস ম্যাম এক্সট্রা দেন খুব ভালো হয়, যেহেতু ম্যামও মানে ইন্টারেস্টেড হচ্ছে ম্যামও রাজীব ইন্টারেস্টেড দার হয়ে প্রতি। গেছে। হ্যাঁ স্যার আগের দিন ক্লাসটা শুনেছেন স্যার, ম্যাম যখন হ্যাঁ, ক্লাস নিচ্ছিল? আমার তো শুধু হাসি পাচ্ছে, আমি তো হাসছি আর কি। আমি তো ভাবছিলাম এই বলি। হ্যাঁ, না না, আমি শুনছিলাম তো, মজা লাগছিল বেশ। ম্যাডামও হালকা করে দুর্বল হয়ে স্যার যাচ্ছে। শুনছে আর আমাকে মেসেজ করছে, বলছি ডালিয়া কম্প্যাক্ট কি। কি ভাবো। স্যারও ভাবছে ডালিয়া দি যদি স্যারকে জিজ্ঞাসা করে কম্প্যাক্ট কি, তাই তোমার না জিজ্ঞাসা না, আমিও তো করেছে। জানি না তো, আমিও তো জানতাম না, আমি তো জিজ্ঞাসা করছিলাম কি জিনিস রে ভাই। আচ্ছা চলো। আপনার বউ কত ভালো দেখুন, এখনো মাখে না, সেজন্য আপনি জানেন না। হ্যাঁ হ্যাঁ, চলো। সব মাখে, স্যারকে দিয়ে কেনায় না, নিজে কেনে। কি জানি বাবা। আচ্ছা চলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। টিউটোপিয়া ওটা তো একটা অনলাইন অ্যাপস। ওটা টিউটোপিয়া অনলাইন অ্যাপস হয়, ওখানে অনলাইনে ক্লাস ক্লাস হয়, ঠিক আছে? টিউটোপিয়া অ্যাপস এর মাধ্যমে ওটা তুমি দেখতে পারো, অ্যাপসটা ডাউনলোড করে। অ্যাপসটা, হ্যাঁ ওরা সব স্কুল থেকে নেয়, ওরা সব স্কুল থেকে নেয়, নিয়ে করে।
আমি বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ সব ওইটা তো সব। এই টিউটোপিয়া অ্যাপস এর মাধ্যমে কোথায় থাকবো, বাড়িতে আসবে? হ্যাঁ 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 ও অনলাইনে ওপেন করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ। এ টিউটোপিয়া অ্যাপস এর মাধ্যমে এখন কি ছেলে মেয়েদের কি ইয়ে করছে স্কুলে, স্কুলে যারা স্কুলে আছো বলো তো, আহ, বলো তোমরা কি জানো? করবে স্যার? বলছি ওই যে টিউটোপিয়া অ্যাপস এর মাধ্যমে কি এখন কিছু করছে, ছেলে মেয়েদের পড়াচ্ছে না অনলাইনে? তো। হ্যাঁ বলো, এখন পড়াচ্ছি তো, এখন পড়ে বলো। হ্যাঁ হ্যাঁ ওই ভাইঝিটা, আমার ভাইঝিটা সিক্সে পড়ে, মনে হচ্ছে ওই টিউটোপিয়া অ্যাপস এর মাধ্যমে কি করবে সেইখানে আমি জিজ্ঞাসা করছি, বুঝলে তো। আমরা তো জানি টিউটোপিয়া অ্যাপস তো কি করে, অনলাইনে তো এরকম ভাবে প্রতিটা সাবজেক্টই পড়ায় মনে হয়। ঠিক আছে, তাহলে 10,000, 20,000, 30,000, তাহলে সব চারটে করে শূন্য কেটে দাও। 1 স্যার 2 3, হ্যাঁ। জানি না ওই অ্যাপের ব্যাপারটা কি, তবে একটা কোর্স করানো হচ্ছে মানে ওয়েবিনার হচ্ছে হুম আপনার স্কুলে ওই বাচ্চাদের নিউমেরিক্যাল মানে ওদের যে ঘাটতিগুলো আছে বা বাচ্চাদের যেটা মানে ওটা অ্যাকচুয়ালি ইয়ে থেকে করানো হচ্ছে, দাঁড়ান আপনাকে বলছি। ওই লিটারেসি এবং নিউমেরিসি ডিজিটাল কোর্স করানো হচ্ছে টিচারদেরকে, যেটাতে বাচ্চাদের ক্লাস 3 অব্দি বাচ্চারা যারা ও, পড়ালেখা সেটা গুটিয়ে ফেলে। এফএলএনটা? না, না ইসলেম না, একটা কোর্স করানো হচ্ছে দেখো। এফএলএন ওইটাই তো, ফাউন্ডেশনাল লিটারেসি নিউমেরেসি। হুম, হুম, এফএলএন, হ্যাঁ, আমি শুনলাম এসএলএন শুনলাম হয়তো। এফএলএন যেটা, হুম হুম। ওটা একটা করানো হচ্ছে ওটা টিচারদেরকে। ও তো সেই গার্লস স্কুলে পড়ে, সিক্সে পড়ে। অ্যাকচুয়ালি টিউটোপিয়া অ্যাপসটা তো অনেকদিন আগে ইয়ে দেওয়া হতো, মানে বিজ্ঞাপন দিত না, এটা একটা টিউটোপিয়া কি বলতো, একটা গভর্নমেন্টের একটা গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি করে একটা প্রাইভেট এ করে আর কি, মানে অনলাইন টিচিং দেয় টিউটোপিয়া অ্যাপসের মাধ্যমে। তো সেটার মাধ্যমে হয়তো পড়াবে এরকম ব্যাপার ট্যাপার চলে অনলাইনে, অনলাইন কোর্স আর কি। যাই হোক, চলো তাহলে 6 হচ্ছে রেশিও, কত টাকা পাচ্ছে টোটাল? 12,000 টাকা। তাহলে কার সি, সহজ অঙ্ক দিয়েছি, 6 টাকার মধ্যে 1 টাকা, এই 1 টাকা না 3 টাকা সি পাচ্ছে, টোটাল 12,000 টাকা লাভ হচ্ছে। তাহলে 12,000 টাকার মধ্যে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6,000 টাকা পাচ্ছে সি। তাহলে উত্তর হলো কত? 6,000 টাকা। দেখো এই অঙ্কগুলো একটু সহজ অঙ্ক, আশা করি সকলেই পারবে বলে আমি উত্তরটা দিয়েছি, মানে অঙ্কটা দিয়েছি। আচ্ছা উত্তরটা সকলে করেছে, দেখে নিই। আচ্ছা পারেনা ওকে, দেবাঞ্জলি ওকে, ডালিয়া, চয়নিকা, গৌরী, আম, নার্গিস, আহমদুল্লাহ, প্রীতি ম্যাডাম, তারপরে হচ্ছে তানিয়া, অনুরিমা, সুমন্ত, ঠিক আছে সকলের। চাঁদ সুলতানা ওকে, সুতপা ওকে, সুমনা ওকে, নিকিতা ওকে, লুসি ওকে, ঝুম্পা ওকে, নাসিমা ওকে। নেক্সট হচ্ছে অঞ্জুশ্রী ওকে, ঝুম্পা ওকে, আচ্ছা লুসি ওকে, ঝুম্পা ওকে, ঈশা, ঈশা ঠিক আছে, অঞ্জুশ্রী ওকে, রুনু, রুনু অঙ্ক পাচ্ছ না? কি গো, অঙ্ক হচ্ছে না? আচ্ছা চলো নেক্সট। কোনো ব্যবসাতে 3 বন্ধু
বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? এই তো দেখো, কোনো ব্যবসাতে তিন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4, কমা। কেউ দেখতে পাচ্ছে না কিন্তু স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ না কেউ? দেখা হ্যাঁ, যাচ্ছে দেখতে তো। পাচ্ছি তো। আচ্ছা, যদি মোট 12,000 টাকা লাভ হয়, তবে তবে মধ্যম বন্ধু কত পাবে? মধ্যম বন্ধু কত পাবে? কত টাকা পাবে? মধ্যম বন্ধু কত টাকা পাবে? স্যার আমি এই ইনবক্সে অ্যান্সার দিলাম, একটু দেখবেন তো, ওখানে একটু অসুবিধা হচ্ছে, দিতে পারছি না এখন। ইনবক্স মানে? এই হোয়াটসঅ্যাপে সেই যেখানে দেখায় না ওই তিনটে যে পাশে ইয়ে আছে আচ্ছা ডট ডট, ওখানে ওখানে দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এখানে তানিয়া লিখেছে কম্প্যাক্ট। আচ্ছা, ঠিক আছে। নার্গিস, এটা চেক করো। সুমিতা দি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে উত্তর দিচ্ছ কেন? তুমি এখনো বুঝতে পারছো না কি হচ্ছে? না, হাই ভগবান, তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো? তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে পারো? আমি কোথায় দেবো অ্যান্সারটা আমি বুঝতে পারছি না। আমি তোমাকে বললাম তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো? আমাকে হোয়াটসঅ্যাপ এই কথা হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো করতে পারি। তা করো দেখি। হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আমি অ্যাড আছি ওই গ্রুপেই তো। গ্রুপে না গো, আমাকে 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 আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো। কথা বলছি তো, মানে কোথায়? আচ্ছা অ্যান্সারটা আমি কিভাবে দেবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, কেউ বুঝিয়ে দাও তো। মানে স্যারের সঙ্গে পার্সোনাল নাম্বারে, স্যারের পার্সোনাল নাম্বারে পাঠাতে বলছে। পার্সোনাল পার্সোনালি নাম্বার? মেসেজ করো। ও মানে হোয়াটসঅ্যাপে গিয়ে আচ্ছা। যেমন হাই লেখে না, ওরকম স্যারকে গিয়ে হাই লিখে হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ, message। ওখানে ওখানে দিয়েছিলাম তো, একটা ম্যাথ করে দিয়েছিলাম তো। ওখানে দিলে তো হবে না বলছে, সেই জন্যই আমি তুমি গ্রুপে গ্রুপে। দিয়েছো, গ্রুপে দিয়েছো, ওখানে দিও না, স্যারকে পার্সোনালি মেসেজ করো। স্যারের স্যার কি ছবি দেওয়া আছে আপনার প্রোফাইলে? দেখি একটা দাঁড়ান। সূর্যের ছবি দেওয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সান হ্যাঁ সান। ওটা। মেসেজ করতে হবে। ও আচ্ছা, ওটাতে করব, তাই তো? স্যারকে করো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার কতক্ষণ আর ক্লাস 52? হবে, এখনো হবে, চলতে থাকবে। ঠিক আছে, ফারিনা ওকে, দেবাঞ্জলি ওকে, চয়নিকা ওকে, ডালিয়া ওকে, সুমন্ত ওকে, সুতপা ওকে, তানিয়া ওকে, চাঁদ সুলতানা ওকে, গৌরী ওকে, অনুরিমা ওকে, আহমদুল্লাহ ওকে, সুমনা ওকে, নাসিমা ওকে, প্রীতি ওকে,
ঈশা ঠিক আছে, ঝুম্পা ওকে, লুসি ওকে, অঞ্জুশ্রী ওকে, সবাই অঙ্ক পেরিয়ে আছে, তার মানে এটা কঠিন অঙ্ক দিতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তো এটা আর বলতে হবে না আশা করি। এ বি সি 2 3 4, এখানে আর কিছু নেই, জাস্ট রেশিওটা করে নাও, যোগ করে দাও। 7 আর 9, 7 আর 9, ঠিক আছে। কত টাকা? 12,000 টাকার মধ্যে কে পাবে মধ্যমবন্ত, মানে মিডিলম্যান কে পাবে? 3 3 9, 3 4 12, 3 3 কেটে গেল, উত্তর 4,000 টাকা। চলো নেক্সট অঙ্ক। কমল started a business investing rupees 9,000 after 5 months. Sumir joined with a capital of rupees 8,000, full stop. If at the end of the year they earn a profit of rupees 6,970 টাকা, then what will be the share of Sumir in the profit? আমি যে অঙ্কগুলো করাচ্ছি ইংলিশে অঙ্কগুলো করবে, প্র্যাকটিস করবে, আর বাংলা অঙ্কগুলো দেখবে জল ভাত হয়ে যাচ্ছে। স্যার অঙ্কটা একটু বলুন। হ্যাঁ, বলছে কমল স্টার্ট এ বিজনেস, কমল একটা বিজনেস শুরু করেছে, ইনভেস্ট করেছে 9,000 টাকা দিয়ে, ঠিক আছে। আফটার 5 মান্থ, 5 মাস পরে সমীর জয়েন হয়েছে, মানে 5 মাস পরে কি হলো? সমীর যুক্ত হয়েছে, মানে কি? ধরো ধরো আমি আর তুমি বিজনেস করছি, ঠিক আছে, আমি আর ঝুম্পা। ধরো আমি প্রথমে শুরু করে দিচ্ছি, 9,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছি। আফটার 5 মান্থ, তুমি 5 মাস পরে এলে। আফটার 5 মান্থ ঝুম্পা স্টার্ট জয়েন উইথ দি ক্যাপিটাল অফ 8,000, মানে তুমি এলে, এসে বললে ভাই আমি 8,000 টাকা দিচ্ছি, একটু ব্যবসাতে যোগ, মানে আমাকে নিবি? হ্যালো, ঠিক আছে ভাই, চলো, অসুবিধা নেই। তুমি তাহলে তুমি 5 মাস পরে এলে। বলছে ইফ, যদি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে, দে আর্ন, তারা মানে ইনকাম করে, প্রফিট, তাদের প্রফিট হয় 6,970 টাকা, ঠিক আছে, দেন হোয়াট উইল বি দি শেয়ার অফ সুমির? সুমির কত টাকা পাবে সেটা জানতে চেয়েছে। মানেটা বুঝতে পেরেছো? মানেটা হ্যাঁ বোঝা স্যার। যায়? চলো করো। অঙ্কটা দেখুন স্যার, তোলা হয়নি। হুম, স্যার স্যার এখানে সমীরের সঙ্গে মানে কি গুণ হবে এটাই বুঝতে পারছি না। কত মানে লাস্টে তো এসে জয়েন করেছে। হ্যাঁ, সে লাস্টে ওইটাই একটু বুদ্ধি খাটাও, মানে ধরো। সমীরের লাভটা কি বার করবো নাকি প্রফিট? হ্যাঁ, প্রফিট কত, সুমির কত টাকা পাবে, মানে 1 বছরের মধ্যে। হ্যাঁ, অ্যানুয়াল বলেছে নাকি? অ্যানুয়াল মানে কি? অ্যাট দি এন্ড অফ দি ইয়ার মিন্স কি বলতো? বছরের শেষে, মানে 1 বছরের হিসাবে হবে।
স্যার আপনি মেসেজটা কি পেয়েছেন? বুঝতে message? পারছি না। কার মেসেজ? আমার মেসেজটা কি পেয়েছেন? মানে আমি যে পাঠালাম পেয়েছেন কি? দাঁড়াও তখন থেকে খচ করছি, যাচ্ছি না। দাঁড়াও দেখছি। হ্যাঁ এসছে, দেখছি আমি দেখছি। সবাই পাঠাচ্ছি, আমি একসঙ্গে পড়বো লাস্টে। আমার আগের অ্যান্সার তো 4000ই দিলাম, আপনি বললেন চেক করো। না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফ্রাকশন চলে আসছে স্যার। ফ্র্যাকশনের উত্তর হচ্ছে না, না ফ্র্যাকশনে হবে না, রাউন্ড ফিগারে হবে মনে হয়। অঙ্কটা একটু বুঝিয়ে দেন আরেকবার, আমি ছিলাম না। আচ্ছা অঙ্কটা বলছে যে কমল একটা বিজনেস শুরু করেছে, 9000 টাকা দিয়ে শুরু করেছে, ঠিক আছে। কমল স্টার্ট এ বিজনেস, একটা বিজনেস শুরু করেছে, 9000 টাকা ইনভেস্ট করেছে, 9000 টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেছে। আফটার 5 মান্থ, 5 মাস পরে সমীর জয়েন করেছে, ঠিক আছে। এই দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি, যারা করেছো খুব ভালো, ঠিক আছে। আমি স্যার হয়েছে কিনা সেটা তো বলুন, তারপর করিয়ে দিন। আচ্ছা হয়েছে কিনা বলছি, হ্যাঁ আমারটা একটু দেখুন। কার হয়েছে একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা ফারেনা ঠিক আছে, দেবাঞ্জলি ঠিক আছে, চয়নিকা ঠিক আছে, লুসি ঠিক আছে, ডালিয়া ঠিক আছে, তানিয়া একটু চেক করো, বোনটা ভুল হয়েছে, সুমনা ঠিক আছে, চাঁদ সুলতানা। আমার স্যার আমি আর কাটাকুটি হচ্ছে না, আমার এই জন্য ওইটুকু করে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সামনে দেখছি। দেখো কমল স্টার্ট এ বিজনেস, তাহলে কমল মিউট করো। কমল স্টার্ট এ বিজনেস কত টাকা দিয়ে? 9000 টাকা দিয়ে শুরু করেছে। বলছে আফটার 5 মান্থ সমীরে, তাহলে সমীর আসছে, সমীর ক টাকা দিয়েছে? সমীর 8000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো আফটার 5 মান্থ, 5 মাস পরে। অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, বছরের শেষে, তাহলে তার 1 বছর মানে কি 12 মাস, তার মানে কমল ক মাস কেটেছে? পুরো 12 মাস কেটেছে, এই জায়গাটায় গল্প আছে। আর সমীর কি এলো? 5 মাস পরে এলো, তাহলে 5 মাস পরে এলো মানে সমীরের 7 টাকাটা মাস। ক মাস কেটেছে? 7 মাস। 7 ভেরি গুড, 7 মাস। তাহলে 7 মাস কেটেছে, তাহলে এখানে 7 মাস করে দিলাম। এই জায়গাটা, এই ধরনের অঙ্কগুলো আরেকবার বলুন। সুমন্ত বুঝতে পেরেছো? না বুঝতে পারছি না, আরেকবার বলুন। আচ্ছা দেখো মানে বলছে যে ইফ যদি অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, বছরের শেষে দে আর্ন এ প্রফিট এত টাকা, 6900, মানে বছরের শেষে, তার মানে 1 বছরে টোটাল এরা এই টাকাগুলো খাটাচ্ছে, 1 বছর ধরে খাটাচ্ছে। তো সমীর 8000 টাকা দিল, কমাস পরে এসছে বলেছে আফটার 5 মান্থ। তাহলে বলো 1 বছরের মধ্যে যদি 5 মাস পরে সমীর আসে, তাহলে সমীরের টাকাটা কত মাস কাটবে? 7 মাসই হবে। তাহলে 12 থেকে 5 মাস বিয়োগ দিচ্ছি, কারণ 5 মাস তো খাটছে না, তো এর টাকাটা 5 মাস কাটছে না, তো তার মানে সমীরের টাকাটা 7 মাস কাটছে। 12 থেকে 5 মাস বিয়োগ দিলে 12 মাস থেকে 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাস থেকে 5 মাস বিয়োগ দিলে কত? 7 মাস। এই 7 মাস সমীরের টাকাটা 7 মাস কাটছে, আর কমলের টাকাটা 12 মাস কাটছে। কেন স্যার 12 মাস কাটছে? কারণ ও তো স্টার্ট শুরু করেছে প্রথম থেকে, তাহলে 1 বছর সমান 12 মাস। বুঝতে পেরেছো কমলের সঙ্গে কেন 12 গুণ করলাম আর সমীরের সঙ্গে কেন? বলো বাবুরা, বুঝতে পেরেছো? বাকিরা এভরিওয়ান? হ্যাঁ, হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। সামনে যান। সামনে যাব, ওকে। আচ্ছা এই রুনু বুঝতে পারছো? তুমি একটা অঙ্ক করছো না। রমিসা, রহমত, বাকিরা বাকি এই বাড়ি ফিরলেন স্যার, আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাসিম, আচ্ছা বাকিরা। আচ্ছা ইটা কে গো? ই স্যার আমি ইসা, আচ্ছা ঠিক আছে। বাবা সব শর্টকাটে। স্যার প্রত্যেকদিন জিজ্ঞাসা করবে। আরে কিছু মনে থাকে না। ই থেকে ইসা, ঠিক আছে। শর্ট ফুল ফর্মটা লিখে দেবে আমাদের এই নিয়ে আমাদের গ্রুপে গল্প আছে, বুঝলে তানিয়া দি? একটা এরকম একাডেমি থেকে ক্লাস করতো আর স্যারের নোটস ফোটস নিয়ে বিক্রি করতো। সে বলেনি অনেক কাণ্ড। সে প্রথম তো বিশাল কাণ্ড হয়েছিল তাই না? প্রথম তো কি নাম ছিল একটা? হ্যাঁ
সর্বরক আপনি কি ইয়ে দিতেন নাকি মানে প্রিন্ট নোট দিতেন? না না, সে এখান থেকে নোটস পত্র নিয়ে গিয়ে প্রিন্ট করে মানে বিক্রি করবে। নোটস তারপরে মক টেস্ট গুলো, ঠিক আছে, তখন তো আমি হ্যাঁ, জানতাম না। মেনলি মক টেস্ট গুলো নিয়ে নিত। হ্যাঁ স্যার ওইভাবে ফেঁসেছে, আর স্যারের সঙ্গে সঙ্গে আমি অনেক জায়গায় ফেঁসে গেছি। সবাই তো আমার থেকে নোটস নেওয়ার জন্য খালি ওই মেসেজ করতে, আর স্যার বলতে হ্যাঁ দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে দেবে স্যার। তারপরে ওইভাবে তারপরে স্যার বুঝতে পেরে আমাকে বারণ করলেন যে কাউকে দেবে না আর। অনেকে মানে পড়ছে না, শুধু আমার থেকে নোটস নিচ্ছে, মাইনে দিচ্ছে না, কিচ্ছু না। বুঝেছি এরকম, মানে অনেকে নার্গিস, মানে একদম সেই মানে আমার কাছে বাড়ি তো, অনেকে ভেবেছে নার্গিস হচ্ছে মানে ইয়ে আর কি, মানে নার্গিসকে সবকিছু বলতাম, সবকিছু এই করো ওই করো, তো নার্গিসের কাছ থেকে সবাই নোটস হচ্ছে তো স্যারের রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড, ঠিক আছে। যাই হোক, এরকম ব্যাপার ট্যাপার ছিল তখন। আচ্ছা, তো এই টাকাটা হলো। আচ্ছা, এবার আমরা কি করব, কাটাকুটি করবো। হ্যাঁ, তাহলে কাটাকুটি কিভাবে করব, শূন্য শূন্য কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 ছেড়ে 12, আর কাটবে না, তাই না? 3 রং 27, আর এইদিকে কত, 7 দুগুণে 14। কাটছে না তো আর নাকি? কাটছে? কাটবে না তো? তাহলে আমি করছি সামনে, তাহলে যোগ করো। যোগ করলে কত হবে, 11 থেকে 41। কাটাকুটি যাবে কি জানি বাবা, সমীর, তাই তো, সমীর মানে নিচেরটা। তাহলে 41 ওপরে কত, 170 হবে স্যার ওপরে হচ্ছে কাটাকুটি। 14 ইন্টু 6970। এই ভাই কাটাকুটি যাবে 7 দিয়ে কাটলে হ্যাঁ 41 দিয়ে যাবে, 170 হবে। 170। আমার তো তাই হয়েছে। আচ্ছা, 41 7 একে 7, আমি 2 কে মারছি, ঠিক আছে, 4 7 28, 170ই হবে স্যার, ঠিক আছে, করে তাহলে দেখুন। 2 কে করে দিলাম 170। 45 90 আনসার। তাহলে 14 আর 170 যোগ গুণ করো, 14 আর 170 গুণ করলে কত হচ্ছে বলো তো? 4590 45 2380 আর একটা হবে 2380 হবে। স্যার আমার গুণটাই তো ভুল হয়েছে। 2380। আচ্ছা, এটাই উত্তর হচ্ছে। হুম। স্যার আর কটা ম্যাথ করাবেন? আচ্ছা, কটা বাজে? 9:05। প্রচুর খিদে পাচ্ছে। কি ব্যাপার, হ্যাঁ? তোমরা 9:05 হাঁপিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ? না হাঁপিয়ে যায়নি, আমি কি একটু বেরোবার, হাঁপিয়ে? বিয়ে বাড়ি যাবো। আরে হাঁপিয়ে যাওয়ার কি আছে? আপনি 9:30 থেকে 9টা পর্যন্ত ক্লাস নেন, আপনি আজকে 9:05 10 ঘোড়া চলবে হাতি চলবে বলে আছেন। কটা পর্যন্ত ক্লাস নিই? 9টা? আর স্যার 9টা খেয়ে অব্দি নেন। স্যার 9টা 9টা 5 পর্যন্ত বাজলেই ছেড়ে দেন, আজকে 9:06 হয়ে গেছে। স্যারের খিদে পাচ্ছে না, মটর কলাই খেয়ে নিয়েছে তো। এটা কিন্তু সেই মটর কড়াই খেয়ে নিয়েছি। আর আমাদেরকে পাঠান, খেয়ে দিয়ে ক্লাস করি। আচ্ছা, আর কটা করাবেন আমাকে একটু বলুন। আপনি তো রেকর্ডিং করছেন নাকি? রেকর্ডিং করছি, আরেকটা করাই, তারপরে আমি আর অঙ্ক একটা, দেবো, বাড়ির জন্য অঙ্ক দেবো। ঠিক আছে, আমি লেফট হচ্ছে, আমি লাস্টেরটা তাহলে করে নেবো তখন ইয়ে দেখে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো, নো চাপ। লেখো কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত 6:12:25 এবং তাদের মূলধনের সময়ের অনুপাত, মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত, আচ্ছা, নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত কত?
ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য। প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটা একটু সূত্র হচ্ছে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। দেখুন তো, দেখুন তো, একটু দেখে নি। তা দেখি। আচ্ছা ঠিক আছে, দেবাঞ্জলি ঠিক আছে, ডালিয়া ঠিক আছে, ফারেনা ওকে, লুসি ওকে, নার্গিস চেক করো একটু। রান্না যে করলাম জানি না কাটাকুটি কি করো, হবে। কাটাকুটি করো। কাটাকুটি যাবে ওর মধ্যে? হ্যাঁ কাটাকুটি যাবে তো, গুণ করে কাটবে। গুণ করতে পারো, না করে কাটাকুটি করা যাবে। আচ্ছা, মূলধন সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। হ্যাঁ, তাহলে এ বি আর সি কি বলছে, ব্যবসাতে তাদের লাভের অনুপাত বলে দিয়েছে। এ ভাই, লাভ বলে দিয়েছে, হ্যাঁ প্রফিট বলে দিয়েছে, তাহলে সেটাই তো স্যার, প্রফিট তাহলে এটাতে হবে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ইকুয়াল টু টাইম বাই প্রফিট। মূলধনের কিসের অনুপাত চেয়েছে না দেখি তো, মূলধনের। এটা তো মূলধনের অনুপাত চেয়েছে, আচ্ছা ইনভেস্টমেন্ট চেয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট সমান সমান কি হবে, তাহলে প্রফিট বাই টাইম টাইম, প্রফিট, প্রফিট বাই টাইম। হ্যাঁ প্রফিট বাই টাইম স্যার। হ্যাঁ স্যার টাইম বাই প্রফিট হবে না? হ্যাঁ, কি করে সেটাই তো স্যার, টাইম বাই প্রফিট না, টি এর নিচে তো পিটা আসবে, হুম? টি এর নিচে পিটা আসবে না। আচ্ছা দেখ, পি ইজ ইকুয়াল টু যদি আই ইন্টু টি হয়। ইনভেস্টমেন্ট ইনটু প্রফিট, ইনভেস্টমেন্ট সমান সমান, সরি প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। হুম, তাহলে ইনভেস্টমেন্ট বের করছি, তাহলে ইনভেস্টমেন্ট ইনটু কি হবে, প্রফিট বাই টাইম হবে। পি বাই টি। হ্যাঁ, তাহলে ইনভেস্টমেন্ট সমান সমান প্রফিট বাই ওইটা ঘুরিয়ে লিখে নিলে হয়ে গেল, পিটা ওইদিকে ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান পি, তাহলে ইনভেস্টমেন্ট মানে পি বাই টাইম। হুম, তাহলে প্রথমে উপরে 6 আছে আর এর নিচে 3 আছে। আচ্ছা, বি হচ্ছে উপরে কত আছে, 12 আছে 2:3:5। আর এর নিচে 4 আছে। 2:3:5। আচ্ছা, সি কি আছে, উপরে 25 আছে, নিচে 5 আছে। ঠিক আছে, এ বি সি। আচ্ছা, নিচে এগুলো 3 4 আর 15 লসাগু, 5 লসাগু, 3 4 ও 5 লসাগু কি হবে, 60 60। 3 4 12, 5 12 60, 3 20 60, 6 দুগুণে 12 120, 4 15 60। আচ্ছা, এটা কেটে দিই, 3 4 12, 3 6 18, 5 5 25। করছেন কেন? হ্যাঁ 5 কাটাকুটি করলে হয়, তবু করে দিই, ধরেছি যেহেতু 5 6 30। 0 0 কেটে দিলাম, আবার 3 দিয়ে কেটে যায়, 3 4 12, 3 6 18, 3 10 30। তাহলে 4, এই আরো কাটবে তো, স্যার এই 60টা দিয়ে না করলে হবে না? না 7টা দিয়ে গুণ করলেন কেন? আমি সেটাই বুঝতে 4টা দিয়ে গুণ করলেন কেন স্যার? আচ্ছা, 2:3:5 7 দিয়ে গুণ করলেন। বেরিয়েই যাচ্ছে হ্যাঁ 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 ঠিক, তাদের মূলধনের অনুপাত, একদম 2:3:5। সঙ্গে সঙ্গে 60 গুণ করার মানে তো সঙ্গে সঙ্গে 60 কাটা যাবে স্যার। এই দেখো এটা, হ্যাঁ আমি না 60 দিয়ে গুণ করলে হতো, মানে অ্যাকচুয়ালি আমি সেই মানে দেখিনি যে বিষয়টা কাটাকুটি হয়ে যাচ্ছে, উপরে 3 দুগুণে 6 কাটাকুটি হয়ে যাচ্ছে এসব। আচ্ছা, এত জটিল করে লাভ নেই, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। আমি দেখিনি অতটা যে কাটাকুটি ডাইরেক্ট হয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে কাটাকুটি যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা একেবারে ডাইরেক্ট করে দাও, কেটে যাচ্ছে যেহেতু, 25 আর 5, 5 5 25, 3 4 12 আর 3 দুগুণে 6 2, তাহলে 2:3:5।
কখনো কখনো কাটাকুটি যায় না, তো তখন আমাদের ওই লস অঙ্ক নিতে হয়, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার।